আজকে একটা বিষয় নিয়ে আসলে আমি ভিডিওটা করতেছি, ডিআইওয়াই সিওটো। এটা আমি আমার নিজের জন্য করলাম, কারণ এই ট্যাঙ্কটা পিনেটিফিটি ইউকেটা আর একটা পুরনো আমার ট্যাঙ্ক ছিল, এটা আমি ভিডিও দিয়েছি পরশু দিনের মনে ভিডিওটা, যেটা ভিজিট মাই শপ আর কি, এটি যে টাইটেল দেওয়া ছিল আর কি। তো এটাতে চিন্তা করলাম যে ডিআইওয়াই ইউজ করি। আর আপনারা তো জানেন যে আমার যতগুলো ট্যাঙ্ক আছে প্রতিটাতে আপনার সিওটো সিলিন্ডার ইউজ করি আমি, বাট চিন্তা করলাম যে এটাতে আসলে ইউজ করে দেখি। প্লান্টসগুলো সব আগের, এত হেলদি প্লান্টস এই ট্যাঙ্কে হয়নি ভাই। এটা আমি জাস্ট 2 দিন না 3 দিন হইলো, 2-3 দিনে মনে হবে রিস্কে পড়ছি আর কি। সিওটো আজকেই দিছি, তাও আবার এখন সিওটো নাই। ডিআইওয়াই সিওটোর আর কি যা ঝামেলা হয়। এটা হচ্ছে ডিআইওয়াই ডিফিউজার, যেটা আমার নিজের বানানো, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বেরোচ্ছে। আর এখানে একটা ডিআইওয়াই সব থেকে বড় সমস্যা কি জানেন, এর কন্ট্রোল। আপনি যে সিওটো কন্ট্রোল করবেন, এটা আসলে সম্ভবই না, এটা কখনো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তো ডিফিউজারটা আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে আমার, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মিং হয়েছে আসলে। তো ভালো কাজ করতেছে, বাট এখানে একটা সমস্যা হয়েছে কি, যে মানে আপনারা যারা বলেন যে আসলে ভাই ডিআইওয়াই সিওটো নেই, কিটগুলো নেই, তো আমি তাদের জন্য আসলে ভিডিওটা মূলত করছি। এটা দেখেন প্রেশার হচ্ছে আমি 1 করা আছে, এটা 2ও উঠাই আমি। আর এইটা হচ্ছে সেই কন্ট্রোলার। যেহেতু আমরা ডিআইওয়াই করতেছি, অবশ্যই লো বাজেটের ভিতরে একটা আমরা চেষ্টা করব। এটা লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে যে প্রেশারটা দেখার জন্য, যে কতটুকু কম হচ্ছে না হচ্ছে এটা। তো এটা নর্মালি আমরা সবাই জানি 200 গ্রাম বেকিং সোডা, 200 গ্রাম সাইট্রিক অ্যাসিড, আর এখানকার পানি এখানে দিতে হয়, দেন এখানে একটা বিক্রিয়া ঘটে, তারপর থেকে একটা সিওটো রেডি হয় আর কি। তো এখন যেটা আমি ফেস করতেছি, আমি আগে থেকে জানতাম, তারপর বলি। এখানে প্রথম বিষয় হচ্ছে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। আপনি যদি এটা দিয়ে কন্ট্রোল করতে চান, ঠিক আছে, কম বেশি কম বেশি কম বেশি সিওটো আমি যখন 2-এ প্রেশার উঠে রাখছিলাম, আমার মনে হয় আধা ঘন্টা মনে গেছিলো, তখন সিওটো শেষ। তো আমি কি করছি, আমি কন্ট্রোল দিয়ে তো কন্ট্রোল করতে পারতেছি না, পরে এই পাইপটা এইভাবে ভাঁজ করে রাখা লাগছিল আমার, এত প্রেশার হয়েছিল। তো একটা যদি আমরা কন্ট্রোলার নিতে চাই, একটা কন্ট্রোলার 400 থেকে 500 টাকা ধরলাম, ঠিক আছে, বা আপনারা যদি কন্ট্রোলারটা না নিয়ে একটা সিওটো কিট নেন, আপনার কিটগুলো যেগুলো বাজারে পাওয়া যায়, ধরলাম আমরা 2000 থেকে 3000, তো 3000 টাকা যদি আপনার ওখানে যায়, মনে করেন কথার কথা, বা 2000 টাকা ধরলাম আমি, 2000 টাকা এই সাইট্রিক অ্যাসিড, বেকিং সোডা, সাইট্রিক অ্যাসিড মনে 400 টাকা কেজি, হ্যাঁ 400 টাকা কেজি, বেকিং সোডা হচ্ছে 250 টাকা কেজি। তো এখানে হচ্ছে আপনি ওইটা কিনে আনে 5 বার এটা বানাইতে পারবেন। তো আপনার টোটাল খরচ কত গেল, 400, আর এদিক হচ্ছে 4, 5, 6, 650, 650 টাকা আপনার খরচ হলো। এটা আপনি কয় মাস চালাইতে পারবেন, যেহেতু 1 কেজি যদি আমরা নেই, তো আমরা 200 গ্রাম করে যদি নেই, তাহলে হচ্ছে আমরা প্রতি মাসে 200 গ্রাম করে যাচ্ছে, আমরা ধরলাম একটা, তাহলে আমি 5 বার করতে পারবো। তাহলে আমার প্রতি মাসে খরচ 100 টাকা করে হচ্ছে। তো এখানে হচ্ছে আপনি যে সিওটো কিটটা নিছেন, ঠিক আছে, ওই কিটটার দাম হচ্ছে 2500, এদিক হচ্ছে 600, প্রায় 3200 টাকা। আপনি যদি আর কিছুদিন ওয়েট করে, ঠিক আছে, একটা সিলিন্ডার নিতেন, আপনার কোনো প্যারাই হইতো না, ঠিক আছে। তো কোনো রকম একটা টাইমের নিয়ে নিতেন, অটোমেটিক অন অফ সব কিছু হয়ে যেত। এটা আপনাকে রেগুলার দেয়া লাগবে, কতটুকু প্রেশার আছে না আছে সব কিছু দেখা লাগবে। আপনি এত কিছু দেখা দেখির থেকে আমার মনে হয় 2 কেজি একটা সেট যদি আপনার নেন, 7000 7500 হয়ে যাবে। আর যদি ইউজড নিতে পারেন তাহলে তো ভালো, বাট ইউজডে আমি যতগুলো এখন পর্যন্ত শুনছি সবারই মুফান সমস্যা বা সিলিন্ডার লিক হয়েছে, এই টাইপ সমস্যাগুলো থাকে, তাই নিউ নেওয়াটাই ভালো। তো এখন যে কথাটা, যে আপনার প্রতি মাসে খরচ যদি আপনি এখানে 100 টাকা করেন, টাইম যেটা যাচ্ছে ওটা যাচ্ছেই, যদি 100 টাকা করেন, একটা সিলিন্ডার আপনি কিনে নিলে যতদিন না মুফানটা নষ্ট হচ্ছে ততদিন কিন্তু এটা আপনার চলতেই থাকবে। তা আপনার এটা যখন আপনি একটা 2 কেজি সিলিন্ডার যখন রিফিল করতে যাবেন, আপনার গেল কত,
400 টাকা ধরলাম আপনার যাতায়াত ভাড়া ভিড়টা সব কিছু মিলায়। 400 টাকা যদি আপনার হয় তো 2 কেজি সিলিন্ডার একটা 18-12 ট্যাঙ্ক আমি মনে করি যে 1 বছর প্লাস যাবে। ঠিক আছে, ধরলাম আমি 1 বছর ধরলাম। তো 1 বছর যদি আপনার যায় 400 টাকা দিয়ে রিফিল করে, তাহলে আপনার প্রতি মাসে কত টাকা হচ্ছে আপনি কি চিন্তা করছেন? তারপরে আপনি চিন্তা করছেন যে আপনার কোনো কিন্তু প্যারা নাই। আপনি যদি ওয়াইফাই টাইমার নেন তা আপনার ওটা বাইরে থেকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন, দেখতে পারতেছেন, সব কিছু হচ্ছে। তো আপনার দরকার নাই আর। তো আপনারা আসলে ডিআইওয়াই কেন এখনো নিতে চান আমি আসলে বুঝি না। যারা নতুন যে না আমি একটু ট্রাই করব, পরে হয়তো বা থাকতে পারি না থাকতে পারি হবিতে, তাদের জন্য ঠিক আছে। বাট যারা পুরনো তাদের আসলে এটাতে আমি মানে সহমত দেই না, যে এটা একটা শুধু শুধু টাকা নষ্ট আসলে। আর এখানে যদি আপনি এইভাবেও করতে চান, এটা নর্মালি এইভাবে ঠিক আছে যে আপনি 1 মাস বা 10 দিন 15 দিন এগুলা চলবে। বাট এটা একটা বিষয় আমি জানি বলে আমি করতে পারছি। বাট যারা নতুনভাবে করবেন তাদের দেখবেন লিক হয়েছে, ব্লাস্ট হয়েছে, হ্যান হয়েছে, তেন হয়েছে। আবার এই সাইট্রিক অ্যাসিড বেকিং সোডা ম্যানেজ করাটা অনেক ঝামেলা। তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয় যে আসলে সিলিন্ডারটা বেস্ট। আমি হয়তো বা এটা আমার শেষ হয়ে গেলে, যেহেতু এটা আমার জাস্ট এমনি ছিল, তো এই জন্য আমি খুব একটা এটা নিয়ে করিনি, মাথা ব্যথা করিনি আর কি। তো এটা আমি ওই 100 গ্রাম দিয়ে করছি। এখানে 100 গ্রাম বেকিং সোডা আছে, আর ওখানে সাইট্রিক অ্যাসিডও 100 গ্রামই আছে। তো এই জন্য আমি বললাম যে আসলে আপনি একটু ধৈর্য ধরে আসলে করতে পারেন, তাহলে আপনার জন্যই ভালো। আর এই জিনিসগুলো আসলে দেখা গেলো যদি কখনো ব্লাস্ট বা কোনো কিছু লিক টিক যদি কখনো কোনো কিছু হয়, এটা কিন্তু খুব একটা বিপজ্জনক একটা বিষয়। তাই আমার কাছে মনে হয় যে আপনাদের সিলিন্ডারে যাওয়া উচিত। আর এখানে হচ্ছে প্রেশারটা আমি বুঝি, যার কারণে এটা আমার কাছে আসে। আবার যদি এগুলোও আপনি কিনতে চান সিঙ্গেলভাবে, তো এগুলোরও ভালো খরচ হয়। তারপরে ডিআইওয়াই একটা সিউরো নর্মালভাবে বানাইতে গেলেও যদি আপনার 2000 টাকার মতো যায়, তো দরকার আছে। আর প্রতিদিন তো একটা সমস্যা আছে ইস্যু কন্ট্রোলারের, আর এই প্রতিটা জিনিস ম্যানেজ করাটা কষ্টকর। আবার এখানে এই পানি দেওয়া, আয়েক করা, সময়। তো এই জন্য আমি আসলে বলবো যে আপনারা যারা করতে চাচ্ছেন, নর্মালি যদি করতে চান যে না ঠিক আছে আমার এখন বাজেট কম, আমি পারতেছি না, তাহলে আপনারা ওই 1 মাস ট্রাই করতে পারেন। বাট তারপরে না। এখন কথা হচ্ছে ঠিক আছে আপনি যদি ডিআইওয়াই দিয়েও করতে চান, আপনার তো কন্ট্রোলার একটা সমস্যা গেল, আপনি নিলেন CO2 কিট নিলেন আপনি, ঠিক আছে কোনো সমস্যা নেই। CO2 কিট আপনি 2000 বা 3000 টাকা দিয়ে নিলেন। এখন কথা হচ্ছে আপনি যে এখানে যে সময় মতো দিবেন, এটা সময় মতো অন করতে হবে, অফ করতে হবে। যখন এটা আবার হবে না, তখন কিন্তু ট্যাঙ্কে আপনার এলগি চলে আসবে। তো আপনি কোনো রকমভাবেই ট্যাঙ্কটাকে আর ব্যালেন্স করতে পারবেন না। তো আসলে কি হইল, শেষমেশ সব কিছুই নষ্ট। তাই আসলে আমি বলতেছি যারা চাচ্ছেন যে একটা মিডটেক সেট আপ করতে, তাদের আমি বলবো আপনারা আগে লোটেক সেট আপ করেন। লোটেক সেট আপ করে এলগি কীভাবে কন্ট্রোল করে না করে এই জিনিসটা আপনারা আগে বুঝেন, তারপরে আপনারা মিডটেকের ভিতরে চলে যান। লোটেকে কস্টও কম, দেখা গেলো আপনার ট্যাঙ্ক, ভালো একটা লাইট নিলেন, ফিল্টার নিলেন, এই সব কিছু মিলায়ে আপনি জাস্ট একটা রেডি করে রাখলেন। তো আপনি যখন মিডটেকে শিফট করবেন তখন কিন্তু আপনার খুব একটা টাকা লাগবে না। তাই আমি বলবো যে আপনারা সর্বপ্রথম একটা লোটেক ট্রাই করতে পারেন। আপনাদের একটা মানে শিখার যে একটা ধাপ আমার মনে হয় সব থেকে ভালো হবে এটাই। আর এই নিয়ে আসলে বলার মতো কিছু নাই, আপনারা এখন ভালো বুঝেন যে এটা